আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধরত ইউক্রেনকে সারফেস টু এয়ার মিসাইল দিচ্ছে কানাডা। অস্ট্রেলিয়াকে সতর্ক করল চীন। আফগানিস্তানে আত্মঘাতী হামলা, হতাহত 20। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, বিশ্বাস জেনেলক্সির। সাময়িক ইতিতে খামিনির কার্টুন, প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির প্রধানের। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। 2023 সালে আবারও মন্দার সতর্ক বার্তা দিল বিশ্বব্যাংক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুদ্ধরত ইউক্রেনকে সারফেস টু এয়ার মিসাইল দিচ্ছে কানাডা। যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তা ইউক্রেনকে সরবরাহ করার ঘোষণা দিয়েছে কানাডা। গতকাল মঙ্গলবার মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থার মূল্যমান 30 কোটি 20 লাখ মার্কিন ডলার। তিনি আরো বলেছেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক বোমা হামলা ঠেকাতে কানাডা ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ইউক্রেনকে দেওয়ার প্রস্তাব করেছে। রাশিয়ার অবৈধ ও অন্যায় হামলার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় জনগণের পাশে কানাডা অব্যাহতভাবে থাকবে বলেও আনন্দ উল্লেখ করে। এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কানাডা স্পষ্টভাবে তার সমর্থন প্রমাণ করেছে। এদিকে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্পেন, জার্মানি ও ফ্রান্স ও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে। অস্ট্রেলিয়াকে সতর্ক করল চীন। জাপানের সঙ্গে মিলিত হওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটির যুদ্ধ অপরাধের কথা অস্ট্রেলিয়ার স্মরণে রাখা উচিত, এমন মন্তব্য করেছেন ক্যানবেরায় নিযুক্ত বেইজিং এর রাষ্ট্রদূত জিয়াও কিয়ান। তার এমন বক্তব্যকে অস্ট্রেলিয়ার প্রতি চীনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, চীনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী জাপানের সঙ্গে সম্প্রতি একটি নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বেইজিং। জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যকার চুক্তিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিং এর লাগাম টেনে ধরার প্রয়াস হিসাবে দেখেছে চীন। রাষ্ট্রদূত জিয়াও কিয়ান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার উপর হামলার বাস্তবতায় টোকিওকে বিশ্বাস করার ব্যাপারে ক্যানবেরার উচিত আরো সতর্ক হওয়া। তিনি আরো বলেন, ওই সময় জাপান অস্ট্রেলিয়াতে আক্রমণ চালিয়েছে, তারা ডারইউনে বোমা হামলা করেছে, অস্ট্রেলীয় যুদ্ধবন্দীদের গুলি করে হত্যা করেছে। ফলে সামনের দিনগুলোতে কি ঘটতে পারে সে সম্পর্কে সতর্ক থাকুন। আফগানিস্তানে আত্মঘাতী হামলা, হতাহত 20। আফগানিস্তানের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে এক আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই হামলায় 20 জনের বেশি হতাহত হয়েছে। বুধবার এই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা AFP। ঘটনার ছবিতে দেখা গেছে ভবনের বাইরের রাস্তায় তুষারপাতের মধ্যে অনেক মানুষ পড়ে আছে। AFPর গাড়ির চালক জামশেদ কামিনী বলেন, কতজন নিহত বা আহত হয়েছেন জানি না, আমি এক ব্যক্তিকে আত্মঘাতী হতে দেখেছি। বিস্ফোরণের কথা স্বীকার করেছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। ঘটনাস্থলে নিরাপত্তার টিম পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। 2021 সালের আগস্টে ক্ষমতা দখলের পর দেশটির নিরাপত্তা জোরদার করার দাবি করে আসছে তালেবান। তবে এরপর থেকে দেশটিতে বেশ কয়েকটি বোমা হামলা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট এর শাখার। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, বিশ্বাস জেনেলক্সির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, তবে যুদ্ধের স্রোত পরিবর্তন হচ্ছে। চলমান যুদ্ধে কারা বিজয়ী হবে সেটা স্পষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার 80তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পূর্বে ধারণকৃত বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। অনুষ্ঠানে জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1940 দশকের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, এটা স্ট্র্যাটেজি নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বের এই ধরনের আন্তর্জাতিক কর্মসূচিতে এর আগেও ভার্চুয়ালি যুক্ত হয়ে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে সমর্থন আদায়ে বক্তব্য দিয়েছেন। সাময়িক ইতিতে খামিনির কার্টুন,
প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির প্রধানের। ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি এবদো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আমির খামেনির বেশ কিছু কার্টুন প্রকাশ করে। এই ঘটনায় শার্লি এবদোর বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি গত সপ্তাহে ফ্রান্সের সাময়িকীটিতে ইরানে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে বিক্ষোভ দমনের প্রতিবাদে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্টুন প্রকাশ করে। ঘটনার পর তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে ইরান। মঙ্গলবার এক বক্তৃতায় আইআরজিসির প্রধান বলেন, ফরাসি ব্যঙ্গ সংবাদপত্রের বিরুদ্ধে মুসলমানেরা এখন অথবা ভবিষ্যতে অবশ্যই প্রতিশোধ নেবে। মেজর জেনারেল হুসাইন সালামি বলেন, তোমরা অনেক ভুল করছো, তবে শিগগিরই অথবা দেরিতে মুসলমানরা প্রতিশোধ নেবে। তোমরা হয়তোবা প্রতিশোধ গ্রহণকারীদের গ্রেপ্তার করবে, কিন্তু মৃত ব্যক্তিরা আর জীবিত হতে পারবে না। শার্লি এবদো বলেন, স্বাধীনতার জন্য লড়াইরত ইরানিদের আন্দোলন সংগ্রামের প্রতি সমর্থন জানাতেই তারা এই কার্টুন প্রতিযোগিতার আয়োজন করছিল। 2023 সালে আবারও মন্দার সতর্ক বার্তা দিল বিশ্বব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির প্রভাব তীব্র হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত রয়েছে এবং বিশ্বের প্রধান অর্থনীতির চালিকা শক্তি থমকে গেছে। এসব কারণে 2023 সালে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। সতর্ক করা হলো মন্দা নিয়ে। মঙ্গলবার 10 জানুয়ারি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এসব সতর্কবার্তা দেন। বিশ্ব ব্যাংক বলছে 2023 সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি হতে পারে 1.7%, যা 2009 ও 2020 সালে মন্দার বাইরে 1993 সালের পর সবচেয়ে কম, যেখানে গত জুনেও 3% পর্যন্ত প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। ঋণদাতা সংস্থাটি 2024 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি 2.7% বাড়ার পূর্বাভাস দিয়েছে, তবে 2022 থেকে 24 সালের মধ্যে গড় প্রবৃদ্ধি 2%-এর নিচে হবে। 1960 সালের পর 5 বছরের মধ্যে এই প্রবৃদ্ধি সবচেয়ে কম। বিশ্ব ব্যাংকের বিবৃতিতে আরো বলা হয়েছে, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যাশিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হারের আংশিক বৃদ্ধি কোভিড-19 মহামারী থেকে অর্থনীতির পুনরুদ্ধার কিংবা ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে ধাক্কা দিতে পারে। উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির জন্য পরিস্থিতি কঠিন হবে বলছে বিশ্ব ব্যাংক, কেননা তারা ভারী ঋণের বোঝা, দুর্বল মুদ্রা ও আয় বৃদ্ধির সঙ্গে লড়াই করছে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বিবৃতিতে আরো বলেছেন, প্রবৃদ্ধি ও ব্যবসায়িক বিনিয়োগ, দুর্বল শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য, অবকাঠামো ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান চাহিদার মধ্যে বিধ্বংসী পরিবর্তন আরো জটিলতা তৈরি করবে। 2022 সালে চীনের প্রবৃদ্ধি 2.7 এর নিচে নেমে আসে, যা 2020 এর পরে 1970 এর দশকের মাঝামাঝি থেকে দ্বিতীয় ধীর গতি সম্পন্ন। জিরো কোভিড বিধিনিষেধ বাজারে অস্থিরতা, উৎপাদন ও বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করছে দেশটির। চীনের প্রবৃদ্ধি 2023 সালে 4.3 এর ফিরে আসার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, কিন্তু কোভিড সংক্রমণ বেড়ে যাওয়া এবং বাহ্যিক চাহিদা দুর্বল হওয়ার কারণে গত জুনের পূর্বাভাসের চেয়ে 0.9% পয়েন্ট কম। বিশ্বব্যাংক উল্লেখ করেছে, মুদ্রাস্ফীতির চাপ কমাতে শুরু করেছে কোথাও কোথাও, কিন্তু সতর্ক করেছে নতুন করে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বেশি এবং মুদ্রাস্ফীতি অব্যাহত থাকতে পারে। এটি কেন্দ্রীয় ব্যাংকগুলো বর্তমান প্রত্যাশার চেয়ে বেশি সুদের হার বাড়িয়ে বিশ্বব্যাপী মন্দা আরো বাড়িয়ে তুলতে পারে। স্বল্প আয়ের দেশগুলোকে খাদ্য ও জ্বালানির ধাক্কা সামলাতে সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত হওয়া লোকজন ও ঋণ সংকটের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বর্ধিত সহায়তার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, জলবায়ু অভিযোজন, মানবিক পুঁজি ও স্বাস্থ্য বিনিয়োগ বাড়ানোর জন্য বেসরকারি পুঁজি ও দেশীয় সম্পদের পাশাপাশি নতুন ছাড়যুক্ত অর্থায়ন ও অনুদান প্রয়োজন। জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক সংকট মোকাবেলায় ঋণ দেওয়ার ক্ষমতা ব্যাপকভাবে প্রসারিত করার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের বোর্ডে এ সপ্তাহে একটি নতুন রোড ম্যাপ বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। এর আগে বৈশ্বিক মন্দা নিয়ে সতর্ক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তিনি বলেন, চলতি বছর বিশ্ব অর্থনীতির 1/3 মন্দার মধ্যে থাকবে।